ক্রিকেটারদের সঙ্গে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বৈঠক করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, জানাবেন বৈঠক কখন শুরু হবে এবং বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ক্রিকেটারদের মতামত কি, কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আজকে সকালে আমরা কথা বলার সৌভাগ্য হয়েছিল শেখ মেহেদীর সঙ্গে, চট্টগ্রাম রয়্যালসের যিনি অধিনায়ক। নির্ধারিত অনুষ্ঠানের প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছিলেন ক্রিকেটারদেরকে, জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকে মূলত একটি মেসেজের মাধ্যমে জানানো হয় যে আজ বিকেল ৩টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের একটি বৈঠক হবে। বৈঠকের বিষয়বস্তুটা যেমনটা ছিল, বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে কি যাচ্ছে না সেই বিষয়ে জানার একটা কথা ছিল। এই মুহূর্তে সম্ভবত যতটুকু আমরা জানতে পেরেছি, ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে মূলত সিদ্ধান্তটা নেওয়া হবে ক্রিকেটাররা ভারতে যেতে নিরাপদে খেলার বিষয়ের যে প্রসঙ্গটা, সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা। এখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমরা দেখেছি মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের যিনি ব্যাটিং কোচ, এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তারা দুজন এসেছেন। এর বাইরে কোনো ক্রিকেটারই আসেননি। ক্রিকেটাররা নিজ নিজ প্র্যাকটিস শেষ করেছেন, চট্টগ্রামের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এছাড়া অন্যান্য ক্রিকেটাররা খুব দ্রুতই আসবেন বলে আমরা জানতে পেরেছি। ক্রিকেটারদের মনোভাব কি, এমনটা একটা প্রশ্নের উত্তরে শেখ মেহেদী যেমনটা বলেছিলেন, প্রত্যেকটা ক্রিকেটারই চাইছেন বিশ্বকাপ খেলতে। এর আগে নাজমুল হোসেন শান্ত তিনি বলেছিলেন যে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার ব্যাপারে আগ্রহী। প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু বিশ্বকাপ খেলার ব্যাপারে অনেকটাই ইতিবাচক। কিন্তু শেখ মেহেদী যেমনটা বলেছিলেন, পুরো সিদ্ধান্তটা নির্ভর করছে ক্রিকেট বোর্ড কী ভাবছে এবং সরকার কী ভাবছে। সুতরাং ক্রিকেটারদের মনোভাব বিশ্বকাপে খেলার জন্য যখন ইতিবাচক, তখন সিদ্ধান্ত চলে যাচ্ছে বোর্ড এবং সরকারের কাছে। সাহাব, এখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়ার ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা বৈঠকে বসবেন ক্রিকেটারদের সঙ্গে, সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।